ঢাকা আপনার আমার সকলের প্রিয় শহর। আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন, এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। আগের প্রশ্ন বলছিলেন যে যাদের আপনারা উচ্চবিলাসী বলছেন বা অপেশাদার বলছেন, এদের অবস্থানটা আসলে কোথায়? আমরা দেখলাম যে সেনানিবাসে কিছু মানুষ যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে 600 লাখ, এরা কি আপনাদের হেফাজতে আসলে? আর আপনাদের যারা উচ্চবিলাসী কর্মকর্তা তাদের অবস্থাটা আপনারা জানেন কিনা? না, এই বিষয়ে আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো তথ্যপাত নেই। আমরা যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি শুধু তাদের তথ্যপাত আমাদের কাছে আছে। পলাতক হতে পারে, তারা কোনো হাইডআউটে আছেন। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিত্বের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সহায়তা করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো, এভিডেন্স কালেকশন করবো। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। যে কোনো বিষয় তো তাৎক্ষণিক হয় না, তাই না? এটা একটা প্রক্রিয়া। তবে আপনারা একটা যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন। আর যাদের আস্থার সংকট বলছেন, এনারা থাকবেন না। লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি। তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো। আমাদের ডিএমপিতে অলমোস্ট সবাই যোগদান করেছেন, সবাই। এটা যেটা নেই এটা একেবারেই নমিনাল, যেগুলো আপনার হয়তো এদিক সেদিক আছে। এটা হয়তো কেউ ছুটি থাকতে পারে, ওষুধ থাকতে পারে, বিভিন্ন বিষয়। ঠিক আছে।